হ্যালো বন্ধুরা, দেশে কিংবা দেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত প্রিয় দর্শক, আমি এসে এখন সাভার আরিচা রোডে এবং আপনার যে সাভার যে ব্যাংক টাউনের সামনে আরিচা রোড এবং সামনে আরিচা রোড থেকে ব্যাংক টাউনের ভিতরে 20 ফিট প্রস্থ সরকারি যে রাস্তাটা আছে এবং এখান থেকে আমরা যে গন্তব্যস্থানে যাচ্ছি সেটা হলো একটা বাড়ি, আপনার 5.5% জমির উপরে আপনার 3 তলা ফাউন্ডেশন করা, প্ল্যান পাস করা নেই। এরকম একটা বাড়ি বিক্রি হবে, নতুন বাড়ি, খুবই চমৎকার। এবং এখানে বাজার থেকে যে সামনে দেখতে পাচ্ছেন একদম লাস্ট পর্যায়ে যে রং করা আপনার যে রং করা বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই বাড়িটা বিক্রি করা হবে। তো সম্মানিত প্রিয় দর্শক, আপনারা অনেকেই আমার কাছে বাড়ি চেয়েছেন, কিন্তু অনেকে চেয়েছেন যে বাড়ি কিনে ইনস্ট্যান্ট একটা ভালো পরিমাণে একটা প্রফিট চাচ্ছেন। তো আজকের বাড়িটিতে আমি আপনাদেরকে দেখাবো ইনস্ট্যান্ট একটা ভালো একটা প্রফিট। তো এই বাড়িটি কিনেই কিন্তু আপনারা একটা খুবই স্মার্ট একটা অ্যামাউন্ট আপনারা ভাড়া পাবেন। তো সম্মানিত প্রিয় দর্শক, এই দেখতে পাচ্ছেন 5.5% জমির উপরে 3 তলা ফাউন্ডেশন করা একটা চমৎকার বাড়ি এবং অনেকগুলো রুম করা হয়েছে এবং লাইনের গ্যাস আছে। তো সামনে থেকে আমি যতটুকু সম্ভব দূর থেকে দেখানোর চেষ্টা করছি এবং আমি সামনে গিয়েও প্রত্যেকটা স্টেপ আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ফুটানোর চেষ্টা করবো। যে রাস্তাটা একটা 12 ফিট প্রস্থ রাস্তা এবং দেখতে পাচ্ছেন বাসার সামনে দুইটা গেট দিয়ে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন। বাসার কারুকার্যটা সুন্দর একটু রুচিশীল ভাবে তৈরি করা আছে এবং উপরে দেখতে পাচ্ছেন বারান্দা আছে, রং করা আছে সুন্দরভাবে। এবং ব্যাক সাইডে আমি আপনাদেরকে দেখাচ্ছি, মানে বাসার যে লেফট সাইড বাম সাইডের অংশটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কালারিং করে একদম নতুন একটা বাড়ি। তো আপনারা চাইলেই কিন্তু ইনস্ট্যান্ট এখানে বাড়িতে উঠে যেতে পারবেন এবং একটা স্মার্ট একটা অ্যামাউন্ট এখানে কিন্তু ভাড়া আসে ইনস্ট্যান্ট। তো অনেকেই আছে 5 তলা 6 তলা একটা বাড়িতেও কিন্তু 1 লক্ষ টাকা ভাড়া আসে না, প্রচুর বাড়ি আছে। দেখা যায় 3.5 কোটি টাকা 4 কোটি টাকা একটা বাড়ি কিনেও সাভার এরিয়াতে কিন্তু 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ভাড়া পাচ্ছে না। এরকম বহু বাড়ি আছে, কিন্তু এই বাড়িটা খুবই স্মার্ট একটা অ্যামাউন্ট আসে। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাবমার্সিবল যে পানির যে পাইপ লাইন, সেই লাইনটা করা আছে এবং সামনে 2টা গেট করা আছে এবং উপরে যে ডিজাইনটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এবং এই গেটটা দিয়ে আমি প্রবেশ করব। 2টা গেটের ভিতরে ঢুকলে আপনার 2 সাইডেই আপনার প্রচুর পরিমাণে রুম করা আছে। আমি একটু প্রবেশ করে দেখাচ্ছি। দেখতেন পুরো বাসাটি একদম আপনার টাইলস করেছে, শুধু শুধু ছাদের ফ্লোরটা ছাড়া পুরো বাসা একদম ওয়াশরুম থেকে শুরু করে কিচেন রুম, প্রত্যেকটা রুম আপনার সব জায়গায় পুরো টাইলস করে একদম পুরো কারুকার্য করা, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ সৃষ্টি করেছেন আর কি। তো সম্মানিত প্রিয় দর্শক, এই বাড়িটি থেকে ভালো একটা পরিমাণে ভাড়া আসে। আপনার টোটাল কতটা রুম আমি এখন বলতে পারবো না, আপনারা জানতে চাইলে পরবর্তীতে আমি দিতে পারবো ইনফরমেশন। এটা হলো নিচতলা। তো নিচতলায় দেখতে পাচ্ছেন যেহেতু 5.5% জমি একদম কম না, কিন্তু অনেক জমি এবং এখানে আলাদা কিচেন রুম করা হয়েছে এবং কিন্তু লাইনের গ্যাস আছে। দেখতে পাচ্ছেন চুলা দিয়ে দিয়েছে। সবাই কিন্তু এখানে মিলেমিশে এক ফ্লোরের জন্য এক জায়গায় কিচেন রুমে এক জায়গায় সবাই রান্না করে এবং প্রত্যেকের রুমে কিন্তু আলাদা কিন্তু আপনার ওয়াশরুম আছে আর কি। তো দেখতে পাচ্ছেন আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন যে প্রথম যে গেটটা দিয়ে ঢুকলাম এবং এটা কিন্তু আলাদা একটা গেট। এই 2টা গেটের 2 পাশেই কিন্তু প্রচুর পরিমাণে রুম করা আছে এবং দেখতে পাচ্ছেন সিঁড়ির যে কারুকার্যটা বললাম যে শুধু ছাদ ছাড়া প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার টাইলস করে সুন্দর একটা মনোরম পরিবেশ সৃষ্টি করেছেন আর কি। তো এইটা হলো আপনার 2য় ফ্লোর আর কি, মানে 2nd ফ্লোর আর কি, দোতলা আর কি। তো দোতলার যে পরিবেশটা এটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন বড় পরিমাণে আরসিসি পিলার দিয়ে কিন্তু বাড়িটা নির্মাণ করেছে। আপনারা অনেকেই ভাবতে পারেন হয়তো যে ব্রিক্সের বাড়ি, কিন্তু সে ব্রিক্সের বাড়ি কতটা মজবুত হবে, কিন্তু মজবুত আকারে কিন্তু বাড়িটা ফাউন্ডেশন দেওয়া সুন্দরভাবে নির্মাণ করেছে 3 তলা ফাউন্ডেশন দিয়ে, কিন্তু কোনো প্ল্যান পাস করেনি, কারণ 3 তলা বাড়িতে কোনো প্ল্যান পাসের প্রয়োজন হয় না। তো এই যে দোতলার অংশটা আমি যতটুকু সম্ভব আপনাদের ঘুরিয়ে গাড়ি বিভিন্ন জায়গায় মুভমেন্ট করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবং এখানে কিন্তু আপনার প্রত্যেকটা রুমেই কিন্তু আপনার টাইলস করে এবং আলাদা সেপারেট টয়লেট, বাথরুম, ওয়াশরুম সবকিছু আপনার ভিতরে আছে এবং কিচেন রুমটা শুধু সবাই মিলেমিশে রান্না করে। তো যারা আসলে যেরকম সামর্থ্য, যেরকম যে পরিবেশে থাকার তারাই কিন্তু থাকে, কিন্তু তারপরে কিন্তু এখানে দিনমজুর বা গার্মেন্টস শ্রমিকরা থাকলেও কিন্তু এখানে পরিবেশটা খুব স্বচ্ছ সুন্দর আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং আমি কিন্তু এখানে 3 তলায় চলে এসেছি। 3 তলার যে মনোরম পরিবেশ একই আপনার 1st ফ্লোর, 2nd ফ্লোর, 3rd
ফ্লোর একই সিস্টেমে করা হয়েছে। এবং দেখেন এই যে কিচেন রুম, এবং সবাই এখানে মানে রান্না বান্না করে 3 তলার যারা আছে। এবং এই যে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ফ্লোরে এমন ভাবে টাইলস করা, মানে পুরো একটা কালারিং এর মতো মনে হয় এইচডি মানে রিপ্লেট করে আর কি। তো আপনারা যারা সাধারণত এই বাড়িটা মানে ভালো পরিমাণে একটা ভাড়া চান, তারা কিন্তু এই বাড়িটা নিতে পারেন আর কি। কারণ এই বাড়িটায় আপনার 1,48,000 টাকা নিট ভাড়া আছে, একদম ফ্রেশ 1,48,000 টাকা ভাড়া আছে। এবং দেখতে পাচ্ছেন প্রচুর কাস্টমার কিন্তু আসতেই আছে। তো এই ভদ্রলোক কিন্তু আসলে একটু দেনা পড়ে গেছে, মানে ওনার বিজনেস আছে এবং ব্যবসায়ী লোক আর কি, নিউ মার্কেট ওনার দোকান আছে। তো এই জন্য ওখানে ওনার দোকানটা কিনবে, ওখানে নিউ মার্কেটের দোকান কিনবে। তো এই জন্য টাকার দরকার, তো যার পরিপ্রেক্ষিতে কিন্তু উনি বাড়িটা বিক্রি করার জন্য স্বর্ণাপন্ন হলো, কিন্তু তা নাহলে কিন্তু বাড়িটা বিক্রি করতো না। তো সিঁড়ি থেকে শুরু করে প্রত্যেকটা রুম, কিচেন রুম, প্রত্যেকটা রুমের যে কারুকার্য বা সৌন্দর্যটা, সেটা কিন্তু আপনারা সকলেই কিন্তু মোটামুটি কম বেশি বুঝতে পারছেন। তো সম্মানিত দর্শক, যতটুকু সম্ভব আমি আমার ভিডিওর মাধ্যমে ফুটানোর চেষ্টা করছি। এবং প্রত্যেকটা রুমে এই কিন্তু আপনার টাইলস করা একই সিস্টেম আর কি। মানে এই বাড়িটা যথেষ্ট মজবুত টেকসই আকারেই কিন্তু বানানো হয়েছে। তো আপনারা যারা সাধারণত একদম, অনেকেই আছে যারা সাধারণত বাড়িয়ে বলে, ভাড়া যেটা আসে তার চেয়ে বাড়িয়ে বলে, কিন্তু এই বাড়িটাই কিন্তু একটা টাকা আপনাদের বাড়িয়ে বলা হয়নি। আপনারা নিজেরা এসে ইনভেস্টিগেশন করবেন, খোঁজ নেবেন, একদম 1,48,000 টাকা নিট এন্ড ক্লিন একদম ভাড়া আসতেছে। তো এতে কোনো প্রবলেম নেই। এবং রুমের যে কারুকার্যগুলো দেখতে পাচ্ছেন, রুমেও কিন্তু পুরো টাইলস করা। তো যে যে এরকম পরিবেশে থাকার সামর্থ্য আছে, সে সেইভাবেই কিন্তু আপনার তার রুম সেভাবে গুছিয়ে গাছিয়ে রেখেছেন আর কি। তো সম্মানিত প্রিয় দর্শক, আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং রুমের ভিতরে, প্রত্যেকটা রুমের ভিতরেই কিন্তু আপনার অ্যাটাচ টয়লেট বাথরুম আছে। তো আপনারা চাইলেই কিন্তু বাড়িটা নিতে পারেন বা ক্রয় করতে পারেন। তো এক একটা রুমের ভিতরে 2 রুমের ইউনিট আছে, 1 রুমের ইউনিট আছে, মানে টোটালি একটা আলাদা আলাদা ছোট ছোট ইউনিট না, ছোট ছোট রুম দেখা যায়। 2 রুমের রুম আছে, 1 রুমের রুম আছে। যার যেরকম সামর্থ্য আছে সে সেইভাবে কিন্তু ভাড়া নিচ্ছে। কারণ এখানে প্রচুর ওয়ার্কার আছে, গার্মেন্টস শ্রমিক আছে, তারা কিন্তু এখানে ভাড়া থাকতেছে। এবং দেখতে পাচ্ছেন ছাদের যে পরিবেশটা, আপনারা চাইলে কিন্তু এই যে 3 তলার উপরেও যদি আপনারা চান, আর একটু অর্ধেক ছাদের অর্ধেক যদি আপনারা ইউনিট করতে চান বা রুম করতে চান, সেটা কিন্তু করতে পারবেন। কারণ যথেষ্ট মজবুত আকারে কিন্তু বিল্ডিংটা নির্মাণ করেছে। এবং অনেকখানি জমি কিন্তু একদম বিএসএও কিন্তু 5.5% আছে, দলিলেও 5.5%। এবং এখান থেকে আরিচার যে রোড, জাস্ট হেঁটে গেলে 4 থেকে 5 মিনিট লাগে। খুবই চমৎকার, খুবই ভালো পজিশনের এই বাড়িটা বিক্রি করা হবে। তো আপনারা যদি কেউ এই বাড়িটা কিনতে আগ্রহী হন, দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সম্মানিত প্রিয় দর্শক, তো বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে 2,20,00,000 টাকা। তো জানি না এখান থেকে কমাবে কিনা, বাড়িওয়ালা একদম নিট বাটা রেট করে দিয়েছে। যদি পারেন আপনারা হয়তো কিছু কমাতে পারেন, নাও কমাতে পারেন। একদম নিট ভাড়া আসতেছে প্রত্যেক মাসে 1,48,000 টাকা। যদি হয় আপনারা যোগাযোগ